আপনারা দেখছেন নিউজ বাংলা। ফলতায় 10 দিন পর তৃণমূল কার্যালয় খুললেন জাহাঙ্গীর খান। পুষ্পা ঝুঁকেগা নেহি মন্তব্যে অনড়। রাজ্যে পালা বদলের প্রায় 10 দিন পর শুক্রবার ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুললেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে ফলতার দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি। এদিন নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। একটা পরিকল্পনা হয়েছে, আই ওয়াজ বিজি উইথ মাই ইলেকশন অ্যাট ডোমকল, সেজন্য আমি এটা ফলো করিনি, আমি না জেনে করবো না। এখন এটা আমরা দেখেছি যে কিছু কিছু জায়গাতে ম্যানিপুলেশন হলে কয়েকটা বুথে হয়তো 8টা 10টা 12টা 15টা এখানে 261টা বুথে তো এরকম ম্যানিপুলেশন বা কিছু হবে না বা কোনো কনফিডেন্স থাকবে না। 285 তো সেক্ষেত্রে খুব আনলাইকলি সমস্ত বুথেই কিছু একটা হয়েছে। এই একটা ধোয়া তুলে একটা ইলেকশনকে ইস্যু দেওয়া, এখন ক্ষমতা আছে ইস্যুয়ে তারা করেছে, এটা কোয়াইট আননেসেসারি। জাহাঙ্গীর খান তার অভিযোগ নিরপেক্ষভাবে নির্বাচন করানো হচ্ছে না। পাশাপাশি পুনর্নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন 29 তারিখে ভোটে মাত্র 32টি বুথের অভিযোগ জানানো হয়েছে, অথচ পরে 285টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রশ্ন, তাহলে কে হারলো? আমি আমার কথা হচ্ছে অজয় পাল সভা ছিল 29 তারিখে, প্রচুর এখানটায় অ্যাকশন করেছে, প্রচুর চাপ সৃষ্টি করেছে। আমরা তো ভোটটা করেছিলাম, তাহলে যদি অজয় পাল শর্মা যদি ভোটটা করিয়ে থাকে এবং সব কিছু ঠিকঠাক যদি ভোট করিয়ে থাকে তাহলে রিপোল করবে কেন? আর যদিও রিপোল করে, বিজেপিরা তো 32টা বুথের নাম দিয়েছিল, তাহলে সেই 32টা বুথে রিপোল করতে পারতো, তাহলে 285টা বুথে রিপোল করলো কেন? হয় আমি পেলাম না কারা পেল, সেটা আমরা প্রশ্ন করুন। পাশাপাশি বহুল চর্চিত পুষ্পা ঝুঁকেগা নেহি মন্তব্য থেকেও সরে আসেননি জাহাঙ্গীর খান। জানেন যে আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখে এসেছি যে কোথাও রিপোল হতে গেলে 2-10টা 5টা হয়, কিংবা রিপোলটা হয় কাউন্টিং এর আগের দিন, আগে পর্যন্ত রিপোল হয়। কিন্তু এই ব্যতিক্রমে আমি দেখলাম যে কাউন্টিং এর পরে 15-16 দিন পরে রিপোল করাচ্ছে। এটা তো স্বাভাবিক, আমরা বুঝতে পারছি যে যে সরকার আসবে সেই সরকারের পক্ষে রিপোলটা অনেকটা এগিয়ে যাবে। তিনি স্পষ্ট জানান নিজের সেই অবস্থানে অনড় রয়েছেন। তার অভিযোগ, ভোটের সময় পুলিশ অবজারভার অজয় পাল শর্মা প্রচুর চাপ সৃষ্টি করেছিলেন, তা সত্ত্বেও 29 তারিখ ভোট তিনি করিয়েছেন বলেও তিনি দাবি করেন। আমরা ইসিআইয়ের বাইরে নয়, সংবিধানের বাইরে নয়, তাই আমরা আমাদের যখন ইসিআই নিয়ম করেছে 21 তারিখে রিপোল হবে, এই কথা রিপোলের জন্য যেভাবে আমাদের প্রস্তুতি নিতে হয়, যেভাবে পদক্ষেপ নিতে হয়, যেভাবে আমাদের লড়াই নিতে হয় সেই লড়াইটা দেবো। এবং মানুষের ওপর আমি সম্পূর্ণ বিশ্বাস ভরসা রেখেছি। মানুষ ফলতার গণদেবতার যে রায় দেবে সেই রায় আমি মাথায় পেতে নেব। রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর খান বলেন, স্বাভাবিকভাবে এমন সময়ে পরিস্থিতি অশান্ত থাকে, ফলতায় যাতে কোনো উত্তেজনা বা অশান্তির সৃষ্টি না হয় এবং দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তা বজায় থাকে, সেই কারণেই তিনি কিছুটা নীরব ছিলেন। তবে এলাকা থেকে এই পরিস্থিতির উপর নজর রেখেছিলেন বলেও জানান তিনি। সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তাই আমি অশান্তির মধ্যে যাব না বলে এবং ফলটাকে শান্ত রাখার জন্য যাতে অশান্তি না হয় তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম, যাতে ফলটা শান্তি থাকে, সুস্থ থাকে, ভালো লাগে। কারণ ফলটাকে আমি এতদিন ধরে ফলটাকে একটা স্মার্ট ফলতা করার চেষ্টা করেছি, ফলটাকে আমি শান্তি রাখার চেষ্টা করেছি, সুস্থ রাখার চেষ্টা করেছি। সেই ফলটা শর্ট টাইমে অশান্তি হোক বা কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমি চাই না। তার জন্য আমি ঝড় আসলে কিছুক্ষণের জন্য একটু মাথা নিচু করি, সমুদ্রে ঢেউ এলে একটু মাথা নিচু করি, আবার ঢেউ চলে গেলে আমার মাথা উঠে। তাই একটা 4 তারিখের পরে একটা রাজ্য জুড়ে একটা ঝড় উঠেছে, সেই ঝড়ে আমরা একটু মাথা নিচু করেই স্লো হয়ে গেছি। আবার ধীরে ধীরে আমরা 21 মে ভোট আছে, ইলেকশন আছে, আমরা আস্তে 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 আমরা প্রচার শুরু করবো। পার্টি অফিসটাও শুরু করেছি, অফিসটা শুরু করেছি, আস্তে আস্তে আমরা প্রচার শুরু করবো এবং 21 মের জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। প্রচার প্রসঙ্গে তৃণমূল প্রার্থী দাবি করেন 29 তারিখের আগেই ফলতা জুড়ে তার প্রচার শেষ হয়েছিল। নিজেকে ফলতার ভূমিপুত্র উল্লেখ করেই তিনি বলেন, আলাদা করে প্রচারের প্রয়োজন নেই আমার। আমি 29 এপ্রিল আগে 15টা অঞ্চলে 15টা জনসভা করেছি এবং 15টা অঞ্চলে র্যালি করেছি। 261খানা বুথে আমি
নিজের সশরীরে উপস্থিত হয়েছি। তা আমার প্রচারের ব্যাপারে সাধারণ মানুষ জানে এবং আমি 15 বছর ধরে এখানে সার্ভিস দিচ্ছি, মানুষ সেটা আমাকে চেনে জানে বোঝে। আমি বহিরাগত নয়, আমি ফলতার ভূমিপুত্র, আমি ফলতার অলি গলিতে শুরু করে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক এবং আমার সঙ্গে মানে আত্মীয় সম্পর্ক আছে। প্রত্যেকে আমাকে জানে, আমিও প্রত্যেকে জানি, চিনি, বুঝি। তা আমরা একসঙ্গে একদিন আমরা সংগঠন করেছি এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। তাই আমার বেশি প্রচারের প্রয়োজন হবে না, মানুষ সবাই জানে। তাই আমরা এই 6টা দিন মানুষের দরবারে যাব, কথা বলবো। আমার বেশি প্রচারের প্রয়োজন নেই। বা ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। এবং তিনি কিন্তু দলীয় কার্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কর্মীদের সঙ্গে কথা বলছেন। কর্মীরা কিন্তু আগে থেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন, তবে আগে যেমন ভিড় থাকতো সেই ভিড় কিন্তু হয়তো নেই এবং তার যারা নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তা রক্ষী সম্ভবত তুলে নেওয়া